হচ্ছে যে আমি কিন্তু সকালবেলা ভাইকে বলছিলাম যে ভাই এখানটাতে কিন্তু মিঠু ভাইকে বলছি ভাইয়ের এসে দেখা হয়েছে যে ভাই এরকম গন্ডগোল লাগতে পারে সবাই। আমি বলছি যে ভাই এরকম মানে তারা যেহেতু ভুয়া সময় করো তো তাই জন্য বিভিন্ন রকম গন্ডগোল লাগতে পারে, আপনারা তাদেরকে আপনাদের আশেপাশে রাখিয়েন না, আমি স্পষ্টভাবে বলছি। তারপরেও দেখলাম তাদের আশেপাশে দেখে কিন্তু কি কাহিনী হলো। তা আমি বারবার করে বলতে এখনো বলছি, একটু আগে পুলিশ আসছে, সেনাবাহিনী আসছে, আপনারা তাদের পক্ষ নিয়ে বলতেছেন যে এখানে দুইটা পক্ষ আছে। আমি নিজে চ্যালেঞ্জ ছিলাম এখানে তৃতীয় পক্ষ নাকি সুযোগ নিচ্ছে, মানে আমরা এখানে সাধারণ ছাত্র সবাইকে তৃতীয় পক্ষ, আর এটা হচ্ছে আপনাকে ক্ষমা চাইতে লাগবে, এটা তৃতীয় পক্ষ বলা ঠিক হয়নি আপনার। হ্যাঁ, আরেকটা কথা যে আমার প্রধান সমন্বয়ক যে আছে হাসানাত আব্দুল্লাহ, তিনি বাংলাদেশ জাতীয় দল বিএনপি তারেক রহমানকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছে যে তিনি নাকি না 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 তারেক রহমান 2022 সালে ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সেটা 22 সালের কাগজপত্র আপনারা যাচাই করলে জানতে পারবেন। হাসান আব্দুল্লাহ তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছে যে তারা ছাত্রদের সাথে তাল মিলাচ্ছে। আরে ছাত্রদের সাথে তাল মিলাবে, উনি তো 22 সাল থেকে এটা বলতেছে। অনেকে বলে যে বিএনপি কি করেছে। আচ্ছা এই আমাদের যে শেখ হাসিনাকে আমরা পতন করাইছি, এটা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে হয়েছে, কিন্তু অবদান তো সকলের আছে। বিএনপি 18 বছর থেকে নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, একটা আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছে। আপনাদের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, এটা আমরা মানি, কিন্তু তাদেরকে তো তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এটা যদি হয় তাহলে আমরা কিন্তু দিনাজপুরবাসী সাধারণ ছাত্রীরা তার টাকা জবাব দেওয়ার বলতে আপনাদের এই প্রশ্নের উত্তর